ব্যারিস্টার সুমনের কলিজা কত বড়, ভাইরাল হওয়ার জন্য নোংরা পানির মধ্যে নামে সাঁতার কাটতেছে মস্করা। হ্যাঁ, তোকে দুর্গন্ধযুক্ত পানির মধ্যে নামতে বলছে কি? এই গরু, হ্যাঁ, এটা তো মানসিক সমস্যা। এই চুপ চুপ, নম্বরই করবাই, চেও খাইবাই, চেও তিনটা চারটে একসাথে চেও খাইবাই। আমি নিজে 2 নম্বরই করি না। গাইস, ব্যারিস্টার সুমনকে চ্যালেঞ্জ করে কেই তারে এত সাহস আসলো কোথা থেকে তার? দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন কিন্তু নিজে কখনো অন্যায় করে না এবং অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। আর এখন কি হয়েছে, একজন কিন্তু ব্যারিস্টার সুমনকে ওপেনে চ্যালেঞ্জ করছে। দর্শক শ্রোতা, এই তারেকটা আসলে কে এবং ব্যারিস্টার সুমনের নামে কেন এইসব কথা বলছে, এইটাই কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করব। তাই দর্শক শ্রোতা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শেষে ইম্পর্টেন্ট একটি ক্লিপ রয়েছে, সেই ক্লিপটিও দেখে যাবেন। আগে তারেকের এই বক্তব্যটা দেখেন, তারপর কিন্তু ব্যারিস্টার সুমন কি বলে দেখাচ্ছি। ব্যারিস্টার সুমনের কলিজা কত বড়, লাইভে আইসা ওই মামলা বিষয়ে কথা বলুক, ওই মামলার পক্ষে বিপক্ষে যেটাই হোক বলুক। এবার আসেন, আওয়ামী লীগের সমর্থকরা কেন আমার ওপর চড়া হচ্ছে? আওয়ামী লীগের গর্ব করার মতো এই ব্যারিস্টার সুমনই আছে, অথবা মাশরাফি আছে, আর কেউ গর্ব করার মতো কিছু নাই, সবাই চোর। তাহলে যখন এই দুটো গর্ব করার মতো বিষয়, তারা এটাকে পবিত্র মনে করে, আমি যখন সেই পবিত্র জিনিসকে অপবিত্র প্রমাণ করছি, তখন তারা হাই হাই শুরু করছে যে আমাদের তো পবিত্রটাও অপবিত্র, সুতরাং তারেকরে ধরো। একটা লোকের নামে 500টা মামলা, 450টা ওয়ারেন্ট, প্রতারণার মামলা, হাজার হাজার যুবকের কাছ থেকে টাকা মেরে গ্রেপ্তার হওয়ার পরের দিন ব্যারিস্টার সুমন তাকে 9টা মামলায় জামিন করাইলো। আমি ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসা করছি, আদালতে দাঁড়িয়ে বিচারককে কি বলছিলেন, কি বলছেন যে আলিশা মার্টের যে সকল বেকার যুবকরা তার মালিকের বিরুদ্ধে মামলা করছে, এটা ভুয়া, এই মামলার কোনো গ্রাউন্ড নাই, বেকার যুবকরা মিথ্যা মামলা করছে, আলিশা মার্টের মালিক কোনো অপরাধ করে নাই। আমি একটু উনি কোর্টে দাঁড়ায়ে আলিশা মার্টের মালিকের পক্ষে যা যা ওকালতি করছেন, লাইভে হিসাবে ওকালতিটা করতে বলতেছি। ওনার কত বড় কলিজা আমি দেখব। 2টা কচুরি পানা সরায়ে ভাইরাল হলেই সব দেশ উদ্ধার করছে নাকি? হ্যাঁ, 2টা ব্রিজ বানায় দেশ উদ্ধার হয়ে গেছে, এত সোজা? উনি গত 10 বছরে যতগুলো ব্রিজ বানাইছে, ওই সব টাকা একসাথে আলিশা মার্টের কাছ থেকে লয়ে এলেছে, তার চেয়ে বেশি নিচ্ছে। হ্যাঁ, এবং সবগুলো টাকা বেকার যুবকদের টাকা, বেকার যুবকদের টাকা মেরে দিয়েছে আলিশা মার্ট। এবং আলিশা মার্ট মামলায় জেতার জন্য বেকার যুবকদের কাছ থেকে মেরে দেওয়া টাকা ব্যারিস্টার সুমনকে দিছে। আমি তো বলতেছি, সুমনের সাহস থাকলে লাইভে আসুক, আইসে বলুক যে সে কি করছে। আমি তো বলতেছি, ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বললে যাদের গা জ্বালাপোড়া করে, যারা আমাদেরকে গালি দেন, আমাদেরকে বলে তারেক ভাই আপনার লজ্জা নাই। আরে বেটা, আমার লজ্জা নাই না তোমার পীর সাহেব ব্যারিস্টার সুমনের লজ্জা নাই? মানুষের লজ্জা থাকলে এরকম একটা মামলা হাতে নেয়? আপনি বললেন উকিল তো নেবেই। যারা 2 নম্বর লোক, যারা মানুষের টাকা মেরে দেয়, যারা মানুষের সাথে জুলুম করে, এই ধরনের একটা বাটপারের সাথে না, আর একটা ভালো লোকের সাথে। তা আমারে যদি এমপি বানায় মনে করেন আমি ভালো লোক, তাহলে অবশ্যই আরেকটা ভালো লোককে নেতা বানাইবেন। তাইলে সবাই কাটিং এটা আমি সহ্য করতাম না। দরকার হইলে আমি তালাক দিলাইমু, তাও এর সাথে সংসার করতাম না। যেন কোনো হারাম না ঢুকে, মানুষের হকের টাকা যেন আমার রক্তের মধ্যে না ঢুকে। আমি আমার ছেলে মেয়ে যদি আপনার ছেলে মেয়ের টাকা হক মাইরা খায়, আমার ছেলে মেয়ে মানুষ হইতো না দিদি। আমি কথা দিছি হারাম খাবো না, আরেকটা কথা দিছি দিদি, কাউরে 2টা কচুরি পানা সরায়ে ভাইরাল হলেই সব দেশ উদ্ধার করছে নাকি? গাইস, এখানে তারে কি বলতেছে আপনারা তো বুঝতেই পারছেন যে সে বলতেছে সে ভাইরাল হওয়ার জন্য নাকি ব্যারিস্টার সুমন এইসব কাজ করে, এবং ব্যারিস্টার সুমন কি একটা মামলা নিয়ে লড়ছে, এবং সেই মামলাটার বিষয়ে কিন্তু তারেক ব্যারিস্টার সুমনের নামে এইসব কথা বলতেছে। আপনারা তো তারেক এই বক্তব্য দেখে স্পষ্ট ক্লিয়ার হতে পারছেন যে তারেক ব্যারিস্টার সুমনের নামে কি বলতেছে। গাইস, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন।